আসসালামু আলাইকুম। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্লাস 9-এর চূড়ান্ত সাজেশন ও সমাধান। এই চূড়ান্ত সাজেশনে দেওয়া আছে একক কাজ ও দলগত কাজ। তো একক কাজের 3টি প্রশ্ন আমি লিখেছি, সেগুলো হচ্ছে নিজ পরিবারের সদস্যদের ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। 2 নম্বরে আছে পরিবারে সদস্যদের বৈশিষ্ট্য ভিত্তিক প্যাটার্ন। 3 নম্বর নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ ও নিজের অবস্থান ও ভূমিকা। দলগত কাজ। সহপাঠীর পরিবারের সদস্যদের রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের পার্থক্য। অর্থাৎ একক কাজে যে ছিল নিজের পরিবারের সদস্যদের ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট ইত্যাদি, সেখানে সহপাঠীদের আমরা এভাবে জেনে নেব এবং তাদের মধ্যে পার্থক্য কী সেটা দেখাই দিব। আবার পরবর্তীতে আছে সহপাঠীদের তাদের পরিবারের সদস্যদের আচরণিক বা বৈশিষ্ট্যের পার্থক্য। অর্থাৎ আমাদের 2 নম্বর এখানে যেটা ছিল পরিবারের সদস্যদের বৈশিষ্ট্যভিত্তিক প্যাটার্ন অর্থাৎ বৈশিষ্ট্যের পার্থক্য, তো এরকম বলবো আমরা কি পরিবারের সদস্যদের আচরণিক বৈশিষ্ট্যের পার্থক্য। এখন আমরা আসি সমাধানে। সমাধান। আমার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রেক্ষাপট অর্থাৎ একক কাজ সেগুলোর সমাধান শুরু হলো। তাহলে ভৌগোলিক দিক থেকে দেখি, আমার পরিবারে ভৌগোলিকভাবে বাংলাদেশের দিনাজপুর জেলার অবস্থিত। বৈশিষ্ট্য সমতল ভূমি ও মৌসুমী জলবায়ু এলাকার অন্তর্ভুক্ত। রাজনৈতিকভাবে আমার পরিবারের বৈশিষ্ট্য, রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশী এবং মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী। সামাজিকভাবে আমার পরিবারের অবস্থান মধ্যম অর্থাৎ মধ্যবিত্ত। পেশাগত পরিচয় চাকুরিজীবী, পারিবারিকভাবে মা গৃহিণী। সাংস্কৃতিক। ভাষাগতভাবে আমার পরিবার বাংলা ভাষাভাষী, সংস্কৃতিতে ইসলামিক গজল বা সঙ্গীত ভালোবাসে। তারপর আমার পরবর্তী প্রশ্নে ছিল পরিবারের সদস্যদের বৈশিষ্ট্য ভিত্তিক প্যাটার্ন অর্থাৎ পরিবারের সদস্যদের কার বৈশিষ্ট্য কেমন। তো আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নের উত্তরে আছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন বা বৈশিষ্ট্যভিত্তিক প্যাটার্ন। বাবা অত্যন্ত রাগী স্বভাবের, তবে ইমানগত দিক থেকে সবচেয়ে ধার্মিক। মা খুব নরম মনের মানুষ, সিদ্ধান্ত নেওয়াতে তার অগ্রাধিকার বেশি। ভাই চারিত্রিকভাবে অত্যন্ত ভালো, শান্ত ও নম্র হবে, বৈশিষ্ট্যের অধিকারী। বোন অতি রাগী এবং অলস প্রকৃতির, কোনো কিছুতেই বাহানা ধরতে পটু। আসলে এভাবে আপনাদের নিজেরভাবে লিখবেন এবং এখানে তো ভাই বোন ইত্যাদি এখানে দাদা দাদি নানা নানিও থাকতে পারে পরিবারের ভিতর, তো সেগুলো তাদের বৈশিষ্ট্য অনুপাতে এখানে লিখতে হবে। এবারে আসি দলগত কাজ। সহপাঠী পরিবারের সদস্যদের রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের পার্থক্য। এবারে আমরা সেগুলোর পার্থক্য দেখাবো। পার্থক্য হচ্ছে দলগত কাজে সহপাঠীদের পরিবারের সদস্যদের বিভিন্ন প্রেক্ষাপটের বৈচিত্র্য। ভৌগোলিক বৈচিত্র্য। আমার সহপাঠীদের পরিবার কেউ দিনাজপুর জেলার মধ্যে বিভিন্ন থানাতে অবস্থিত। জলবায়ুগত দিক থেকে বৈশিষ্ট্য একই হলেও ভূমিগত দিক থেকে সমতল ভূমি ও উঁচু সমতল ভূমির অন্তর্ভুক্ত। রাজনৈতিক বৈচিত্র্য। রাজনৈতিকভাবে বিশেষ কোনো বৈচিত্র্য লক্ষ্য করা যায়নি, তবে রাজনৈতিক দলভেদে পার্থক্য দেখা গেছে। সামাজিকভাবে আমার সহপাঠী পরিবারের কারো পরিবার মধ্যম এবং কারো পরিবার উচ্চবিত্ত, অর্থাৎ এখানে কারো পরিবার মধ্যবিত্ত এবং কারো পরিবার উচ্চবিত্ত বোঝানো হয়েছে। এবং পেশাগত পরিচয় বাবা মায়ের আলাদা লক্ষণীয়, কেউ বা চাকরিজীবী আবার কেউ কৃষক। সাংস্কৃতিক বৈচিত্র্য। সহপাঠীদের সকলের ভাষা বাংলা হলেও সংস্কৃতিতে তাদের পরিবারের পছন্দ ভিন্ন, কেউ বা ইসলামিক সংস্কৃতিতে আবদ্ধ আবার কেউ বা বাঙালি সংস্কৃতিতে আবদ্ধ। এই ছিল আমাদের সাজেশন এবং তার
অ্যান্সার।